আজকে আমার জামাই সকাল সকাল ঘুম থেকে উঠে মাছের বাজারে চলে গিয়েছিল। মাঝে মধ্যে চিন্তা করি, আগে যে মানুষটাকে হাজার চিল্লাচিল্লি করেও বাজারে পাঠাইতে পারতাম না, বাজারে যাইতেই নাকি তো লজ্জা লাগতো, এখন সে নিজে থেকে বাজারে যায়, নিজে থেকে সবকিছু করতে চাই, বারবার বলতেও হয় না। আসলে সংসার এমন একটা জায়গা যেটা মানুষের জীবনটাকে বদলে দেয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো। আজকের ভিডিওটা দুপুরে রান্নাবান্না থেকে শুরু করেছি। আজকে অনেক সকাল সকালে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি, প্রায় সকাল 10টা বাজে রান্নাটা বসিয়ে দিয়েছি। সকাল 10টা বাজে ঘুম থেকে উঠে আমার জামাই মাছের বাজারে চলে গিয়েছিল মাছ কেনার জন্য। তো ভাবলাম এই টাইমে যদি আমি আবার ঘুমিয়ে যাই তাহলে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যাবে। আর যেহেতু শুক্রবারে রান্নাবান্না একটু তাড়াতাড়ি করতে হয়, সেজন্য ভাবলাম এই ফাঁকে আমি রান্নাটাও করে নিই। আর আমার মেয়েও ঘুম থেকে ওঠেনি এখনো। ডালটা আমি আগে সিদ্ধ করে ঘুটে তারপর পাশে চুলায় বসিয়ে দিয়েছি, একটু জাল হয়ে গেলে তারপর বাগার দিয়ে দেবো। আর এই চুলায় এখন তো গরুর মাংসটা রান্না করে নিব। গরুর মাংসটা সকালে উঠে আমি ভিজায় রাখছিলাম। গরুর মাংসটা বরফ ছাড়তে একটু বেশি সময় লাগে, সেই জন্য সকাল সকালে উঠে ভিজায় রাখছিলাম যাতে করে রান্নাবান্না করার সময় কোনো ঝামেলা না হয়। পরে দেখি একটু তাড়াতাড়ি বরফটা ছেড়ে গেছে, সেই জন্য ভাবলাম এখনই রান্নাটা বসিয়ে দিই। আজকের গরুর মাংসটা একটু মশলা কষিয়ে রান্না করব। সবসময় দেখা যায় হাতে মেখে রান্না করি, যখন দেখা যায় একটু গ্যাস কম থাকে আর রান্নাবান্না একটু তাড়া বেশি থাকে তখন হাতে মেখে বসিয়ে দিই, তাহলে রান্নাটা হতে হতে আমি অন্য কাজগুলো করে নিই। আর আজকে যেহেতু অত তাড়াহুড়ো ছিল না আর গ্যাসও ছিল মোটামুটি ভালো, সেই জন্য একদম মশলাটা কষিয়ে তারপর রান্না করব। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর মাংসগুলো দিয়ে কষিয়ে নিব। আর যেদিন একটু তাড়াতাড়ি রান্নাবান্না করি না, সেদিন নিজে একটু রিল্যাক্সে রান্না করা যায়, অতটা তাড়াহুড়ো থাকে না, খুব ভালোও লাগে রান্না করতে। তো এইদিকে রান্না করতে করতে আমার জামাইকে আবার ফোন দিছিলাম আসতে দেরি হবে কিনা। তো সে বললো যে হ্যাঁ একটু দেরি হবে, যেহেতু রাস্তা একটু জ্যাম আছে। তো বললো যে তুমি নাস্তা করে নাও। শুক্রবারে দেখা যায় তার সাথেই নাস্তা করা হয়, একসাথে বসে নাস্তা করা হয়। অন্যান্য দিন তো সকালে সে বাসায় নাস্তা করে না, দোকানেই নাস্তা করে, সেজন্য শুক্রবারটাই তার সাথে একটু নাস্তা করার সুযোগ হয়। আর আজকে যেহেতু বাসায় ছিল না, সেই জন্য একা একাই নাস্তাটা করে নিতে হলো। তো এদিকে কিন্তু আমার গরুর মাংসটাও রান্না করা হয়ে গেছে, লাস্টে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। এখন একটু কাঁকরোল ভাজি করে নিব। এই কয়েকটা কাঁকরোল ফ্রিজের কোনায় পড়েছিল, তো ভাবলাম আজকে যদি একটু ভাজি করে নিই তাহলে খাওয়া হয়ে যাবে। আর না হলে দেখা যাবে সবজি বেশি দিন ফ্রিজে রাখলে তেমন একটা ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। তো একটু আলু দিয়ে তারপর একটু ভাজি করে নিয়েছি। তো আমার রান্নাবান্না প্রায় 12:30টার মধ্যে শেষ হয়ে গেছিলো। রান্নাবান্না ঘর গোছানোর সব কাজকর্ম 12:30টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছিলো। প্রায় 1টা বাজে আমার জামাই বাজার থেকে আসছে, অনেক বেশি জ্যাম ছিল আর ভিড়ও ছিল, সেই জন্য নাকি আসতে লেট হয়েছে। তো এখানে ইলিশ মাছ নিয়ে আসছিল, রূপচাঁদা মাছ নিয়ে আসছিল, আমি অনেক কিছুই গুছাই রাখছিলাম, কয়েক পদের মাছ নিয়ে আসছিল, সবকিছুই গোছানো হয়ে গেছে। চিংড়ি মাছ আর ইলিশ মাছটাই বাদ ছিল, তখন মনে হলো একটু ভিডিও করা হয়নি, ভিডিও করে রাখি। আর এই মাছটা অনেক বড় ছিল, এই মাছটা আমার জামাই আমাকে নিয়ে এসে প্রথমে দেখাইছে, বলছে কি যে এই মাছটা অনেক বেশি বড় ছিল। তো যাই হোক, আগে তো সে কখনো বাজারেই যাইতে চাইতো না, ঠেলে ঠেলে তাকে বাজারে পাঠাইতে হইতো, বাজারে যাইতে নাকি তার লজ্জা লাগে আর কোনো জিনিস চিনতেও না। এখন মাশাআল্লাহ নিজে থেকেই বাজারে যাইতে চায়। আসলে সংসারে আসলে না মানুষের জীবনটাই অন্যরকম হয়ে যায়, সবকিছু পাল্টে যায়। বলা যায় মেয়ে হওয়ার পর থেকে তার সবকিছু একটু অন্যরকম হয়ে গেছে, একটু উন্নতি হয়েছে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর বিকালের দিকে সন্ধ্যার একটু আগ দিয়ে আমরা একটু বাইরে বের হয়েছিলাম, নদীর ওই পারে গিয়েছিলাম সবাই একটু ঘুরতে। আর এখানে আমার মেয়ে দেখেন ছবি তোলার জন্য এক একটা পোজ দিতেছে, সে যে কি দুষ্টামি করে আর মোবাইল দেখলে তার যত ঢং শুরু হয়ে যায়। আর একে একে এদিক ওইদিক ঘুরতে থাকে, তার একটু ভয়ও লাগে। ছোটবেলায় তো ওকে নিয়ে বাইরে বের হতে পারতাম না, এত বেশি কান্নাকাটি করতো, বাইরের শব্দও পছন্দ করতো না, কান্নাকাটি শুরু করে দিত। আর এখন ঘরেও থাকতে চায় না, শুধু বাইরে বের হইতে চায়, বাইরে ঘোরাফেরা করতে চায়, অনেক বেশি পছন্দ করে এখন ঘোরাফেরা করতে। তো অনেকক্ষণ একটু ঘোরাফেরা করলাম, সবাই মিলে একটু ছবি টবি তোলার পরে এখন আমাদের খাবারটাও চলে আসছে। খাবারটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, মোটামুটি মজা ছিল খাবারটা। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।